লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের ঠিবা গ্রামের তালতলার কাছে ভাঙল কুয়ে নদীর বাঁধ। প্লাবিত ঠিবা তারও 5টি গ্রাম। ঘটনাস্থলে পৌঁছলেন লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক। তাছাড়াও রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গ্রামের মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে কীর্ণাহাট থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশের তরফে রাস্তায় ব্যারিকেড বেঁধে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সকল সাধারণ মানুষদের। ভাঙার পর যে গ্রামে যে জল ঢুকতে শুরু করেছে, যে ঘরগুলো নিচেতে আছে সেই ঘরের লোকজনকে আমরা কোনো স্কুলে বা উঁচু জায়গায় আমরা সরিয়ে নিয়ে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে সেখানে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা প্রশাসনের থেকে করা হচ্ছে। বাকি যে বিষয়গুলি আছে, যে তাদের যাতে মেডিসিন বা অন্যান্য যেগুলো এখন রিকোয়ারমেন্ট আছে সেগুলোরও আমরা ব্যবস্থা করছি। আর কোনো কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা সচেতনমূলক কোনো বার্তা দেওয়া হচ্ছে তাদের? আমরা গতকাল থেকেই মাইকিংটা করেছিলাম যে যেহেতু বিপজ্জনক সীমার উপর দিয়ে জল যাচ্ছিল, যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেইটা অলরেডি আগে থেকে সচেতন করা ছিল, অ্যানাউন্স করা ছিল। তা সত্ত্বেও যেহেতু প্রকৃতির কাছে আমরা হার মেনেছি, তার রেমেডি হিসাবে আমরা লোকজনকে সরাচ্ছি এবং যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় সেই দিকে প্রশাসন নজর রাখছে। কতগুলি গ্রাম বন্যার কবলে পড়তে পারে বলে মনে হয়? 5টার মতো গ্রাম আছে যেগুলো বেশি পরিমাণে এফেক্টেড হয়েছে। জলটা ধীরে ধীরে আরও বাড়ছে, আমরা এই বিষয়টায় নজর রাখছি এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। পরবর্তীকালে আরও কি ওই যেখানে বাঁধ ভেঙেছে সেই মুহূর্তে ওখানে কি আরও ভাঙার আশঙ্কা রয়েছে? জলের লেভেল ভেঙে যাওয়ার ফলে অনেকটা নিচে হয়ে গেছে, এখন আর সেই আশঙ্কাটা নেই। তবে এই জলটা ঢুকছে যেহেতু, গ্রামগুলো আরও জলের স্তর বাড়বে, সেক্ষেত্রে আমরা নজর রাখছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা হয়। আশঙ্কা করেছিলাম যে হয়তো এই বাঁধটা রক্ষা করা যাবে না এবং প্রকৃতির সঙ্গে লড়াই করা তো কঠিন, আপনারা যা বোঝেন, এবং যার জন্যে আমি ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন ইরিগেশনে, ওনাকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম যে আপনি চেষ্টা করুন যদি কোনোভাবে রক্ষা করা যায়। ওনারাও চেষ্টা করেছেন এবং ওনাদের যারা স্টাফ তারাও করেছে। রাত্রি 1টা পর্যন্ত বিডিও সাহেব থেকে আমরা সবাই ছিলাম, এখন সবাই এখানে আছে। এখন এর পরের যেটা কাজ সেটা হচ্ছে যে মানুষের প্রাণ, এবং অবশ্যই এই যে কৃষি জমিগুলো জলের তলায় চলে গেল, স্বাভাবিকভাবেই সেটাকে এখন 2 বছরের মতো আর চাষ হবে না বলে ধরে নেওয়া যায়। সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে চাষিদের পাশে থাকা, গ্রামের মানুষের পাশে থাকা। আমি এই বিষয়টি মাননীয় জেলা শাসকের সঙ্গে কথা বলেছি, উনি আসছেন এবং পর্যাপ্ত পরিমাণের তিরপলের জন্য ওনাকে বলেছি এবং তিরপলের ব্যবস্থা হচ্ছে। এবং ওনার সাথে আমার কথা হয়েছে যে জেলা শাসকের সাথে, উনি আমাকে বলেছেন যে কী কী প্রয়োজন আছে আপনি বলুন। তো আমি বিধায়ক হিসাবে এখানে যতগুলি রিলিফ সেন্টার খোলার প্রয়োজন আছে, এখানে বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত আছে, সবাই আছে, কতগুলি রিলিফ সেন্টার এখানে করা হবে। এবং গ্রামে আস্তে আস্তে জল ঢুকছে, হয়তো অনেক মাটির বাড়িতে জল ঢুকে যাবে যেখানে হয়তো মানুষের থাকা সম্ভবপর হবে না। তার জন্যে বিডিও সাহেবকে আমরা অনুরোধ করছি, আমরা সবাই মিলে যতগুলি রিলিফ সেন্টার সেখানে মানুষকে নিয়ে আসা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, যদি চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসার ব্যবস্থা করা, এবং গবাদি পশু তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এগুলো আমরা করবো। আমি সকাল থেকে সেই কাজটাই করছিলাম, যার জন্য ডিএম সাহেবও আসছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বয়ং এখানে আছেন, বিডিও সাহেব, ওসি, আমাদের সকলেই, শ্রী তরুণ চক্রবর্তী, আমাদের সহসভাপতি শোভন চৌধুরী, সবাই আছে, সভাধিপতি এসছেন। এই ঠিবা অঞ্চল, দেখুন আমার লাভপুরে 4টি অঞ্চল এফেক্টেড। তারপরে সব থেকে খারাপ অবস্থা ঠিবা, তারপরে কীর্ণাহাট, আর পার্টি ইন্দাস এবং পার্টি বিপরীত, এই 4টি অঞ্চলে এই একই কুয়ে নদী কে নিয়েই কিন্তু সমস্যা নেই। তো এখানে যেটা আমাদের মনে হচ্ছে যে এখানে আপনার ঠিবা, কাবরগুলো, তার সঙ্গে আপনার হচ্ছে বলরামপুর, বিরিটি বামুনপাড়া, এই গ্রামগুলো এফেক্টেড, মাত্র 8 থেকে 10টি গ্রাম। দেখুন সব থেকে বড় ক্ষতি হয়ে গেল হচ্ছে এই মানুষ চাষ করতে পারবে না, কারণ আপনার চাষের জমির ওপরে জল দাঁড়িয়ে গেল এবং যে বীজতলা বা বীজ ধান সেটাও নষ্ট হয়ে গেল। তো এটার জন্য আমি মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছি এবং আগামীকাল বিধানসভায় গিয়ে আমি বিধায়ক হিসেবে এই সবটাই মাননীয় কৃষিমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে তুলে ধরবো। আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সবটাই নজরে রাখছেন। আমাদের
জেলাতেও কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে, নবান্নতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের এই অতি বর্ষণের জন্য যে বন্যা পরিস্থিতি হয়েছে সেগুলো উনি সবই নজরে আছে, আমরাও জানাচ্ছি এবং কালকে বিধানসভাতে গিয়ে কৃষিমন্ত্রীর কাছে এই সমস্ত বিষয়টা জানা যাবেন। আমরা তো এখন ঘুরবো এবং তারপরে যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সব জায়গায় যাবো। কালকে সারাদিন ঘুরেছি, আজও ঘুরবো। বীরভূমের লাভপুর থেকে সরাসরি শুভদীপ গুঁইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।